আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি ফজলুল হক হাতিমি জান্নাতের দিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ। আজ আপনাদের সামনে হাজির হয়েছি রমজানের প্রস্তুতি নিয়ে। রমজানের এক নম্বর প্রস্তুতি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা যে হে আল্লাহ, আপনি আমার হায়াতের মধ্যে বরকত দান করুন যেন আমি রমজান পর্যন্ত পৌঁছতে পারি। দ্বিতীয় নম্বর প্রস্তুতি হচ্ছে মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুতি গ্রহণ করা। তিন নম্বর প্রস্তুতি হচ্ছে যে সমস্ত কারণে আমার বিগত বছরে রোজাগুলো ছুটে গিয়েছে সেই কারণগুলোকে চিহ্নিত করা, সামনে যেন এই কারণগুলোর কারণে আবারও রোজা ছুটে না যায়। চার নম্বর প্রস্তুতি হচ্ছে রমজানের রোজার ফজিলতগুলো জেনে নেওয়া। কারণ আমি যদি রমজানের রোজাগুলো রাখার পূর্বে রমজানের রোজা রাখার ফজিলত, সাহরি খাওয়ার ফজিলত, ইফতার করার ফজিলত, তারাবির নামাজ পড়ার ফজিলত, এই সমস্ত আমলগুলোর ফজিলত যখন আমি জানবো তখন রমজানের রোজাগুলো রাখা আমার জন্য সহজ হবে। রমজানের রোজাগুলো রাখার জন্য আমার ভিতরে আগ্রহ উদ্দীপনা আসবে, উৎসাহ আসবে। 5 নম্বর প্রস্তুতি হচ্ছে বেশি বেশি নফল রোজা রাখা। রমজানের ফরজ রোজা হচ্ছে এমন একটি ইবাদত, এই ফরজ রোজার পূর্বে যদি আমরা নফল রোজা বেশি বেশি রাখি তাহলে রোজা রাখতে আমরা অভ্যস্ত হয়ে যাব। আর যখন আমরা বেশি বেশি নফল রোজা রাখবো তখন রমজানের ফরজ রোজাগুলো রাখা আমাদের জন্য একেবারে সহজ হয়ে যাবে। 6 নম্বর রমজানের প্রস্তুতি হচ্ছে বিগত বছর যে রোজাগুলো ছুটে গিয়েছে ওই রোজাগুলোকে কাজা রেখে নেওয়া। কাজা রোজাগুলো যখন আমি রেখে নিব তখন রমজানের রোজাগুলো রাখা আমার জন্য সহজ হবে এবং মনের ভিতরে একটা আগ্রহ উদ্দীপনা সৃষ্টি হবে। 7 নম্বর প্রস্তুতি হচ্ছে কিভাবে আমি রমজানের সময়টুকু কাটাবো এটা রুটিন করে নেওয়া, যাতে করে রমজান আসলে পরে আমি আমার কোরআন কারিমের তিলাওয়াত, জিকির আজকার এবং অন্যান্য নফল নামাজ সহ সব ইবাদত বন্দেগী আমি যথাসময় করতে পারি। 8 নম্বর প্রস্তুতি হচ্ছে যে কারণে বিগত বছর আমার রোজাগুলো ছুটে গিয়েছে ওই কারণগুলোকে আমি চিহ্নিত করে নিব, আমার দ্বারা যেন আবারও নতুন করে এই কাজগুলো সংগঠিত না হয় এবং এর কারণে যেন আমার রমজানের রোজাগুলো আবারও ছুটে না যায়। 9 নম্বর প্রস্তুতি হচ্ছে সর্বপ্রকার হারাম কাজ থেকে আমরা বেঁচে থাকব। 10 নম্বর প্রস্তুতি হচ্ছে আমরা বেশি বেশি নেক আমল করব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রমজানের রোজাগুলো রাখার মতো তৌফিক দান করবেন। তবে সবচেয়ে এই 10টি প্রস্তুতির মধ্যে সবচেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তুতি হচ্ছে আমরা মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করব। কারণ অধিকাংশ মানুষ দেখা যায় যে মানসিকভাবে দুর্বলতার কারণে, হীনমন্যতায় ভোগার কারণে এই রমজানের রোজাগুলো তারা রাখতে পারে না। চিন্তা ভাবনা করে যে আমার ভিতরে গ্যাসের সমস্যা, আমি ডায়াবেটিসের রোগী, আমি হার্টের রোগী, আমি ইত্যাদি রোগে আক্রান্ত, আমার পক্ষে রোজা রাখা সম্ভব নয়। আমি যদি রোজা রাখি তাহলে আমি শারীরিকভাবে দুর্বল হয়ে যাব এবং আমার রোগ বিকট আকার ধারণ করবে, আমি রোজাগুলো রাখতে অক্ষম। এই সমস্ত মানসিক উজরের কারণে দেখা যায় যে রমজানের এই ফরজ রোজাগুলো অনেকের থেকে ছুটে যায়। এই জন্য আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হচ্ছে আমরা মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করব যে আমি অবশ্যই এই রমজানের রোজাগুলো রাখবো। কারণ রমজানের রোজাগুলো রাখলে দেখা যায় ডাক্তারি সায়েন্স অনুযায়ী ডাক্তাররা বলে থাকেন যে রমজানের রোজা রাখলে মানুষের ডায়াবেটিসের সমস্যা কমে যায়, গ্যাসের সমস্যা কমে যায় এবং অন্যান্য অনেক রোগ বালাই থেকে মানুষ সুস্থ থাকে, ভালো থাকে। তাহলে রোজা অবশ্যই এটা উম্মতের জন্য অত্যন্ত কল্যাণকর, স্বাস্থ্যের জন্য কল্যাণকর, দুনিয়া এবং পরকাল উভয় জগতে সফলতার অন্যতম মাধ্যম হচ্ছে রোজা। তাই আমরা অবশ্যই মানসিক এবং শারীরিক উভয়ভাবে প্রস্তুতি গ্রহণ করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।